ভিডিওর পিছনে ট্যাক্স, তাও আবার মোবাইল দিয়ে। ক্যাপকাট, ইনশট যে কোনো অ্যাপস দিয়ে করতে পারবেন। তো কিভাবে ভিডিওর পিছনে ট্যাক্স অ্যাড করবেন, চলুন আজকে আমরা সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ভিডিওর পিছনে ট্যাক্স অ্যাড করতে চান এবং ক্যাপকাট, ইনশটের মাধ্যমে, তবে ক্যাপকাটের মাধ্যমে বাংলা ট্যাক্স অ্যাড করা যায় না বর্তমান সময়, আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিব খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনি ক্যাপকাটের মাধ্যমেও পিছনে বাংলা ট্যাক্স অ্যাড করবেন এবং ইনশটের মাধ্যমে কিভাবে করবেন, দুইটা প্রসেসে দেখিয়ে দিব। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওর পিছনে ট্যাগ পাঠাতে চাচ্ছি সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। সেই ভিডিওটা সিলেক্ট করার পরে এখানে যদি আমরা ট্যাক্স অপশনে ক্লিক করে দিই, এখানে আপনি বাংলা ট্যাক্স কিন্তু লিখতে পারবেন না। বাংলা ট্যাক্স লিখলে কিন্তু আকারিকার অ্যাডজাস্ট হয় না, যার কারণে আমরা বাংলা লেখা সুন্দর মতো লিখতে পারি না। এবং এখানে অটো ক্যাপশনে ক্লিক করলে, এখানে যদি আমি ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনাদেরকে দেখাই, ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে আপনি কোনো বাংলা লেখা খুঁজে পাবেন না বা বাংলা কোনো অপশন খুঁজে পাবেন না। তার জন্য আমরা কি করতে হবে, ছোট্ট একটি টেকনিক কাজে লাগাতে হবে। তো সেই টেকনিক কাজে লাগিয়ে আপনি সুন্দর মতো বাংলা যে টেক্সট অ্যাড করতে পারবেন। আপনার ভিডিওটা যদি 10 মিনিট বা 5 মিনিট বা অনেক লং টাইম ভিডিও হয়ে থাকে, সেখানে আপনি টেক্সট লিখতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। ছোট্ট কি টেকনিকের সাহায্যে আপনি এক ক্লিকে পুরো ভিডিওতে টেক্সট লিখে নিতে পারবেন। ওকে, আমি আপনাদেরকে সেভ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে আপনাকে সর্বপ্রথম টিকটক অ্যাপসটি ওপেন করে নিতে হবে। টিকটক অ্যাপস ওপেন করার পরে এখানে যোগ চিহ্নতে ক্লিক করে আপনি যে ভিডিওটাকে সিলেক্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে আপনি অ্যাড করে নেবেন। আমি সেই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ডবল এ এবং টেক্সট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে একবার ব্যাগে যাবেন। আমি ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে এখানে আপনি ক্যাপশন নামে একটি অপশন দেখতে পাবেন। ক্যাপশন অপশনে ক্লিক করলে এখানে যে ল্যাঙ্গুয়েজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আপনার বাংলা ভাষাটা সিলেক্ট করে নেবেন। আমি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি। বাংলাটা সিলেক্ট করার পরে এখানে আপনার সর্বোচ্চ 1 মিনিট সময় নিতে পারে। দেখতে পাচ্ছেন আমার খুব অল্প সময়ের ভিতরে পুরো এই ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে। এখন আমি এখান থেকে এটাকে করস অপশনে ক্লিক করে দিচ্ছি। করস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে একটা টেক্সটে ক্লিক করতেছি। ক্লিক করে এটাকে আমি সুন্দরমতো এডিট করতে পারবো। এখন আমাদের কাজ হচ্ছে এই লেখাগুলোর উপর ডবল টাচ করতে হবে। ডবল টাচ করলে এখানে আপনি অনেকগুলো ফর্ম পেয়ে যাবেন। এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি যেটা সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এখান থেকে একটা অ্যানিমেশন অ্যাড করে নিচ্ছি, টিক মার দিয়ে দিচ্ছি। আমাদের এখানে সম্পূর্ণ কাজ শেষ। এখানে যে লেখাটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা কোন পর্যন্ত রাখতে চাচ্ছি সেই পরিমাণ এইভাবে সুন্দর মতো সিলেক্ট করে নিব। এখন আমরা এখান থেকে ব্যাগে যেতে হবে। আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে আমাদের এখানে খুব সুন্দর মতো লেখাটা অ্যাড হয়ে গেছে। এখন এই লেখাটারে আমাদের ভিডিও ক্যারেক্টার রয়েছে, ওই ক্যারেক্টারের নিচে সেট করতে হবে। সেট করার জন্য এখানে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখানে যে সেভ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই সেভ অপশনে ক্লিক করলে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেভ হতে হতে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন। ওকে, আমাদের লেখাটা এখানে সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে আমরা আবারও ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে এখান থেকে যে নিউ প্রজেক্টে ক্লিক করে যে ভিডিওটাকে এখন এডিট করছি, মানে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ওভারলে অপশনে ক্লিক করে দিতে হবে। ওভারলে অপশনে ক্লিক করে আগের যে অরিজিনাল ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে সেই অরিজিনাল ভিডিও লেয়ারটি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি। এখানে রিমুভ ভিডিও নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে অটো রিমুভে ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি। আমাদের ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটাকে এখান থেকে সেভ করে নিচ্ছি। সেভ করে নিয়েছি। এখন ভিডিওটি প্লে করে দেখাই ভিডিওটি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর পিছনে খুব সুন্দর মতো যে টেক্সট অ্যাড করা হয়ে গেছে। তো আপনারা এই প্রসেসটি কাজে লাগিয়ে আপনাদের যত বড় লং ভিডিও হোক না কেন আপনারা খুব সুন্দর মতো এরকম টেক্সট অ্যাড করতে পারবেন। এখন আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে এটাকে সেভ করে নিচ্ছি।
ইনশট অ্যাপস দিয়ে কিভাবে এডিট করবেন। ওকে, আমি ইনশট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। এখানে ভিডিও অপশনে ক্লিক করে যে টিকটক অ্যাপস এর মাধ্যমে আমরা যে ভিডিওটি এডিট করেছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এই ক্যানভাস অপশনে ক্লিক করে আমরা ভিডিওর রেশিওটা সিলেক্ট করে নিচ্ছি। ভিডিও রেশিওটা সিলেক্ট করার পরে এটাকে সুন্দর মতো এখানে মিলিয়ে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এই পিআইপি অপশনে ক্লিক করে আগের যে অরিজিনাল ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্লিক করে সেই ভিডিওটিকে সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি। ডান দিকে একটু স্ক্রল করে গেলে এখান থেকে কাট আউট নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমরা রিমুভ করতে হবে। এই কাট আউট অপশনে ক্লিক করে দিয়েছি। এখান থেকে আবারও কাট আউট অপশনটি সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিচ্ছি। এখানে টিক মার্ক টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। এখন আমরা ভিডিওটি যদি প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি খুব সুন্দর মতো এডিট করা হয়ে গেছে। ভিডিওর পিছনে কিভাবে ট্যাগ বসাতে হয় সেটা আমি আপনাদেরকে সুন্দর সহজে দেখিয়ে দিয়েছি। এছাড়াও আরো অনেক টিপস রয়েছে, সেই টিপসগুলো কাজে লাগিয়ে আপনি খুব সুন্দর মতো ভিডিওর পিছনে ট্যাগ অ্যাড করতে পারবেন। তো এখন আমি এখানে টিক মার্ক টিপ দিয়ে এটাকে সেভ করে নিচ্ছি। এক্সপোর্ট অপশনে ক্লিক করে এই ভিডিওটাকে সেভ করে নিচ্ছি। তো আশা করি আমি আপনাদেরকে দুইটা অ্যাপস এর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে ভিডিও এখানে শেষ করলাম। সবার সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিও নিয়ে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।